হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। শুভ অপরাহ্ন, এখন দুপুর 1টা বাজে। তো দেখি আজকে আমাদের কি রান্না হলো। এখানে দেখা যাচ্ছে কলমি শাকের ভাজি। আজকে কলমি শাক সাদা ভাজি করা হয়েছে। আর এক চুলাতে এখানে হচ্ছে ডিম দিয়ে আর আলু দিয়ে একটি তরকারি রান্না করা হয়েছে। আর এখানে আমাদের সিম দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে আরেকটি তরকারি রান্না করা হবে। তো চলুন আজকে কিভাবে রুই মাছ দিয়ে সিম আলু দিয়ে তরকারি রান্না করা হয় সেই ভিডিওটি আমরা উপভোগ করি। তো চলুন দেরি না করে ভিডিওটি শুরু করি। হ্যালো ভিউয়ার্স, তো আজকে আপনারা জেনে গেছেন যে আজকে আমরা দুটি তরকারি অলরেডি রান্না করে ফেলেছি, একটা শাক ভাজি আর একটা ডিম আলু তরকারি। আর আজকে এখন রান্না করব সিম দিয়ে আলু দিয়ে আর রুই মাছ দিয়ে আরেকটি তরকারি রান্না করব। তো চলুন, এখানে উপকরণ হিসাবে নেওয়া হয়েছে সয়াবিন তেল, শুকনো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, ধনিয়া পাতা, টমেটো, পেঁয়াজ স্লাইস করে নেওয়া হয়েছে, রুই মাছ, লবণ আর এখানে সবজি কাটা হয়েছে। তো চুলার উপর বসিয়ে দিলাম একটি কড়াই। তারপর অবশিষ্ট কিছু তেল আছে, এই তেলের মধ্যে আমরা পুনরায় আরেকটু তেল অ্যাড করে নেব। এখান দিয়ে দেবো পেঁয়াজ কুচি,
নেড়ে চেড়ে সব না। হ্যাঁ, সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন এর ভিতর দিয়ে দেবো আমরা টমেটো। টমেটোগুলো আগেই কাটা। কষ্ট করে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের এই চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি, যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে অলে একটি চাপ দিয়ে দিবেন। পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে অটোমেটিকলি পৌঁছে যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন। পরবর্তীতে কোন ধরনের ভিডিও দেখতে চান কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আপনার বন্ধু বান্ধবদেরকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকের মতো এখানে রাখছি। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী নতুন কোনো জায়গায়, নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।